হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 10টা। এসেছি এই মাসের বাজার করতে। যেহেতু প্রত্যেক মাসের প্রথম দিকটায় আমরা এশিয়ান স্টোরে এসে থাকি শুধুমাত্র ওই শাকসবজি আর মাছটুকু কেনার জন্য। প্রত্যেকবার যে স্টোরটা থেকে আমরা খরচ করি আজকেও সেখান থেকেই কিনবো। তবে ওই স্টোরের অপোজিট পাশেই আরেকটা স্টোর আছে, আজকে একটু ওই স্টোরটা থেকে ঘুরে আসব। আর আপনাদেরও দেখাবো এখানে দেশীয় কি মাছ পাওয়া যায় আর কি কি সবজিপাতি পাওয়া যায়। ঢুকতে যেটা প্রথমে চোখে পড়লো, এই যে এই মটরের ক্যানগুলো, এতে প্রায় 400 গ্রামের মতো মটর আছে। দাম 15 ক্রোনার করে, ভারতীয় টাকায় 200 টাকার কাছাকাছি। চলুন তবে মাছের দিকটাই যাই। এখানে বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন, তবে সেটা ফ্রোজেন। দেশের মতো টাটকা মাছ পেতে খুবই কষ্ট। এই মাছগুলো কি মাছ আমি জানি না ঠিক, কিন্তু দেখতে খানিকটা আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলে কাসকি মাছ তার মতো দেখতে। আমার সব মাছের নাম জানা নেই, ভুল হলেও হতে পারে। এখানে আছে তেলাপিয়া মাছ, যেগুলো কেজি নিয়েছে প্রায় 60 ক্রোনার করে, ভারতীয় টাকায় 750 টাকার কাছাকাছি। ফাঙ্গাস মাছও পেয়ে যাবেন এভাবে বিভিন্ন সাইজের প্যাকেট করা। এগুলোর দাম 45 ক্রোনার করে, প্রায় 550 টাকার কাছাকাছি ভারতীয় টাকায়। আজকে আবার নতুন করে দেখতে পেলাম এই যে কাঁকড়ার বিভিন্ন অংশ এভাবে প্যাকেট করে বিক্রি হচ্ছে। এই প্যাকেটে ছিল 800 গ্রাম, যার দাম 65 ক্রোনার, ভারতীয় টাকায় 800 টাকার কাছাকাছি। তবে এশিয়ান স্টোর হোক বা ড্যানিশ স্টোর, যে জিনিসটা একেবারেই কমন তা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ড্যানিশ স্টোর, এশিয়ান স্টোর সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই চিংড়ি মাছগুলো 85 ক্রোনার করে বিক্রি হচ্ছে, ভারতীয় টাকায় যা 1000 টাকার কাছাকাছি। চলুন সেখান থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব প্রত্যেক মাসে যে এশিয়ান স্টোর থেকে খরচ করি সেখানেই। আর এর মাঝখানেই রয়েছে এত বড় একটা চার্চ। মন বলছে এই জায়গাটাই বসে থাকে, কোথাও না যায়। আর এই জায়গাটাতে একটু চোখ বুলোলেই আপনি বেশিরভাগ এশিয়ান লোকজন দেখতে পাবেন। এখানে আসার পর যে কারণে আমার মনটা একেবারেই ভালো হয়ে গেছে তা হলো এই যে সজনে ডাঁটা, তাও আবার এসেছে ইন্ডিয়া থেকে। 1 কেজি 90 ক্রোনার, এই প্রায় ভারতীয় টাকায় 1000 টাকার কাছাকাছি। 1000 হোক বা 2000 হোক, আমি তো নিয়ে যাবই। এই দেখুন বরকটিও এসেছে ইন্ডিয়া থেকে, তাও সেম রেট 1 কেজি 90 ক্রোনার করে, ভারতীয় টাকায় 1000 টাকার কাছাকাছি। তবে যাই হয়ে যাক, আমি আজকে সজনে ডাঁটা ছাড়া বাড়ি যাচ্ছি না। আমার সবচাইতে প্রিয় একটা খাবার সজনে ডাঁটা। হাতের কাছে যা পাচ্ছি টুকটুক করে একটু একটু উঠিয়ে নিচ্ছি। আবার আসবো সেই 2 সপ্তাহ পরে, তখন কি পায় না পায় সেজন্যই নিয়ে নিচ্ছি। এখানে আসার পর জামা কাপড় কেনার আনন্দের চেয়েও আমার সবজি কেনাতে যে একটা তৃপ্তি পাই তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে আবার ভাই দেখাচ্ছিল এই যে এইগুলো দিয়ে কেরলে নাকি খুব জনপ্রিয় একটা ডিশ হয়, আর এগুলোর নাম নাকি কাপ্পা, তবে আমরা চিনি না। রান্না করলে খেতে নাকি আলুর মতো। ও আবার ভালো রাঁধতে পারে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রেসিপিটা বলছিল। আর এইদিকে তরমুজ নিতে গিয়ে আমার অবস্থা শেষ। এত বড় তরমুজ আগে আমি কখনোই দেখিনি। তরমুজগুলো কিন্তু সবগুলোই একই সাইজের, আর এতটাই ওজন ছিল যে আমি নিজেই এগুলো নিতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। চলুন এখন এই স্টোরে কী কী মাছ পাওয়া যায় দেখাই আপনাদের। এখানেও সেম ফ্রোজেন মাছই পাবেন সব কিছুই। আজকে এসেছে রুই মাছ, তাও আবার অনেক বড় বড়। একটাই মাছ প্রায় 3 কেজি, 3.5 কেজি, 2 কেজি এমন সাইজের মধ্যে ছিল, যার দাম ছিল 70 ক্রোনার করে, ভারতীয় টাকায় প্রায় কেজি 850 টাকার কাছাকাছি। তারপর ছিল এই মাছগুলো দেখতে খানিকটা হিলসা মাছের মতো, তবে আমি শিওর না কি এগুলো হিলসা কি না। আমার দেখতে মনে হয়েছিল কিছুটা হিলসা মাছের মতো। আর এদিকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ছড়াছড়ি, একেবারেই অভাব নেই। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চিংড়ি আপনি সব স্টোরেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন।
এই কয়েক মাস ধরে দেখছি আবার মাগুর মাছটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তবে মাগুর মাছ ছাড়াও আরও অনেক রকমের মাছ এই স্টোরে পাওয়া যায়, তবে সব ধরনের মাছের নাম আমার জানা নেই। এই সাইডে আবার পাওয়া যাচ্ছে ফ্রোজেন সব ফ্রুটস, যার মধ্যে একেবারে নজর কেড়েছে এই যে জ্যাক ফ্রুটস। এর মধ্যে ছিল 12 পিস, দাম 45 ক্রোনার, ভারতীয় টাকায় 500 টাকার মতো। কালারটা দেখুন একবার, কি সুন্দর লাগছে। আমাদের কেনাকাটা শেষ ও গেছে এখন বিলিং কাউন্টারে বিল করতে, আর আমি এখন আরেকটু ঘুরে নিচ্ছি, কি কি মাছ আছে একটু একটু করে দেখছি। নাম তো জানা নেই, চোখেই দেখে যাচ্ছি। তো চলুন, এসে পড়েছি সবজিপাতি নিয়ে। এখন একে একে এগুলোকে সব গাড়িতে তোলা হবে, তারপর রওনা দেব একেবারে বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।